ভিআইপি বাজারে একটু আগে মানে একটা ছাওয়াতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, অনেকটা সাইকেল চালিয়ে এসেছি, খুব কষ্ট হচ্ছিলো, তার কারণে রোদ্দুরটাও বেরিয়েছে এখন খুব জোরে, তো তাই এখানে দাঁড়িয়েছিলাম। আর এখন এই ভিআইপি বাজারে যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আজকের প্রচণ্ড গরম পড়েছে, একটু আগে মেঘলা হয়েছিল, এখন আর সেটা নেই, ফের আবার রোদ্দুর বেরিয়ে গেছে। আজকের যেমন গরমও হচ্ছে আর প্রচণ্ড গাড়ি এই কলকাতা রাস্তাতে। ভিআইপি বাজারের সিগন্যালটা পার করছি এখন। বাইক হলে খুব সুন্দর লাগে কিন্তু ঘুরতে। আর এখন দেখো, এখন এই ভিআইপি বাজার যে সিগন্যালটা পার করলাম, পার করার পর যে এই ব্রিজটা আছে, মেট্রো লাইনের যে ব্রিজটা, দেখো কতটা সুন্দর ব্যাগ হয়েছে, খুব সুন্দর লাগে। যখন তুমি বাইক নিয়ে যাবে তো একটা আলাদাই ফোর্সে যাবে, তখন কিন্তু আরও দেখতে খুব সুন্দর লাগবে। এরপরে আসবে হচ্ছে তোমার সায়েন্স সিটি। সায়েন্স সিটির যে জোড়া বিল্ডিংটা ওই দেখা যাচ্ছে দূরে। দেখলেই বুঝতে পারবে, ওই দূরে দেখা যাচ্ছে সায়েন্স সিটির জোড়া বিল্ডিংটা। তারপর এবার একটা ব্রিজ আসবে, ব্রিজটা পার করতে হবে। ব্রিজটা পার করলে মা ফ্লাইওভার, আর মা ফ্লাইওভারের পাশ থেকেই আমি নেমে যাব, পুরো একদম চলে যাবো বাঁদিকে ডান দিক দিয়ে। মা ফ্লাইওভারের পাশ ডান দিক দিয়ে চলে যাব, গিয়ে সোজা একদম যাবো হচ্ছে সায়েন্স সিটির যে সিগন্যাল, ওই সিগন্যালটা পার করব। আর তারপরে সায়েন্স সিটির পর চিমনিকাটা ইএম বাইপাসও বলতে পারো। আবার কি জোরে যাচ্ছে দেখো। বাসগুলো আর বড় বড় গাড়িগুলোই কিন্তু কলকাতা রাস্তায় গোলায়, খুব গোলায়। এই যে সিগন্যাল হয়ে গেছে আবার। সিগন্যাল খুলে গেছে, এবার যাচ্ছি। এই সামনে হচ্ছে একটা ওভারব্রিজ আসবে, এই ওভারব্রিজটা পার করতেই হবে আমাকে। পার করলে তারপরেই সায়েন্স সিটি আসবে। আর যত আমি আস্তে আস্তে কলকাতার দিকে ঢুকছি বা নিউ টাউনের দিকে যাচ্ছি, তত কিন্তু গাড়ি বাড়ছে, গাড়ির চাপ বাড়ছে। এইটাই আমি বলছিলাম, দেখো মা ফ্লাইওভার পাশে বাঁদিকে, আর ডান দিক দিয়ে আমাকে যেতে হবে। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। আর সামনে দেখো যেই জোড়া বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সায়েন্স সিটির সিম্বল বলতে পারো আবার। কারণ সায়েন্স সিটির সিম্বল কেন, এটা দেখেই বোঝা যায় যে সায়েন্স সিটি এসে গেছে, অনেকটা উঁচু। আর আজকের ওয়েদারটা ভালো, কিন্তু এতটাই রোদ দিয়েছে সাইকেল চালাতে পারছি না। খুব সুন্দর লাগছে কিন্তু। এবার নামবো, নামার সময় দেখো নেমে গিয়ে এবার কিন্তু একটু ডেঞ্জার আছে, কারণ 3 রাস্তার মুখ আছে। এবার নামার সময় আমাকে ডান দিক চাপতে হবে, তারপরেই, তা না হলে মা ফ্লাইওভারে মুখটা চলে আসবে। এখান দেখো, ওটা হচ্ছে সায়েন্স সিটির সিগন্যাল খুলে গেছে, আর উপর দিয়ে
একটা ব্রিজ আছে, তার পাশ দিয়ে একটা মহা ফ্লাইওভার, তারপরে একটা ফ্লাইওভার আছে, এটাকে আমরা পার করে দিই। এটাকে পার করতেই হবে। এটাই সব থেকে ডেঞ্জার থাকে। কারণ এখানে সিগন্যালটা অনেকটা বড় আর চারদিক দিয়ে রাস্তা, আর প্রচুর গাড়ি দাঁড়ায় এখানে, প্রচুর গাড়ি সোজা চলে যাচ্ছে পুরো নিউ টাউন সেক্টর 5। অফিস মতো বেশি এই নিউ টাউনের দিকে, তার জন্য আরও বেশি। আর বাঁদিকে আছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, এই বাঁদিকে। আর সামনে হচ্ছে জেডডব্লিউ ম্যারিয়েট। খুব সুন্দর লাগে, কিন্তু যদি বাইক থাকে আলাদাই লাগে, আলাদাই খুব সুন্দর লাগে। কিন্তু বাইক নিয়ে যখন এই রাস্তায় যাবে আলাদাই মজা লাগে। আর সাইকেল চালালে একটু এই রাস্তায় একটু কঠিন আছে, কারণ অনেক ওভারব্রিজ পার করতে হয়, অনেক গাড়ি অতিক্রম করে তোমাদেরকে যেতে হয়। চিংড়িঘাটার কাছে। আর এই বাঁদিকে দেখছো এটা হচ্ছে বাইপাস ধাবা যেটা বলে, ওই সামনে হচ্ছে বাইপাস ধাবা। আর সোজা চলে যাবো, চিংড়িঘাটার মোড় আছে, বা বলতে পারো চিংড়িঘাটার সিঙ্গেল মোড় ওইটা। তো চলে যাবে এখন সোজাই একদম। খুব সুন্দর কিন্তু লাগবে, আলাদাই কতটা সুন্দর লাগছে। এই রাস্তাগুলো কিন্তু নতুন হয়েছে, আগে দুটো রাস্তা ছিল, এখন 4টে রাস্তা করে দিয়েছে। যাওয়ার জন্য দুটো, আসার জন্য দুটো, ওদিকে দুটো আছে, এদিকে দুটো আছে। খুব সুন্দর, এগুলো কিন্তু আগে ছিল না। একদম একদম পুরো দেখো কতটা সুন্দর ছাওয়া আছে। একটু দাঁড়াবো ছাওয়াতে।